বালিশের মতন ফুলকো ফুলকো আর নরম তুলতুলে। এই শীতের সিজন চলে যাওয়ার আগে ঝটপট এইভাবে বানিয়ে নাও। এই সিজন চলে গেলে কিন্তু এটা আর বানাতে পারবে না। এর জন্য নিয়েছি 1.5 কাপ পরিমাণ আটা, সাথে লবণ মিশিয়ে মাখিয়ে রেখে দিলাম। বেশ অনেকটা পরিমাণ পালং শাক নিয়েছি। গ্যাসে বেশ কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছি। তার মধ্যে লবণ আর সামান্য পরিমাণ তাল মিশ্রি দিয়ে এটা ভালোভাবে নরম করে নিয়েছি। শাকের কালারটাও ভালো থাকে আর শাক থেকে কোনো রকমের গন্ধ লাগবে না। শাকটা এবার আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে ওই আটার সাথে মিশিয়ে একটি ডো তৈরি করে দিয়েছি। এদিকে একটা পুর তৈরি করে নিয়েছি। আজকে আমি সামান্য পরিমাণ মশলা দিয়ে ধনেপাতা দিয়ে পনিরের পুর তৈরি করে নিয়েছি। এইভাবে বানিয়ে নিলে পুর ভরে বেলারও ঝামেলা থাকে না আর ঝটপট তৈরি হয়ে যায়। এবার একটি বড় রুটির আকারে বেলে নিয়েছি, তারপর তাতে ভালোভাবে ঘি দিয়ে দিচ্ছি। তাতে এটা একদম ফোলা ফোলা তৈরি হয়, খেতেও খুব ভালো লাগে। পনিরের পুরটা দিয়ে এইভাবে চারধার থেকে মুড়ে নিচ্ছি। আবারও শুকনো আটা ছড়িয়ে এইভাবে বেলে নেব, তাহলে এটা একদম বালিশের মতন ফোলা ফোলা তৈরি হবে। তাওয়া গরম করে তার মধ্যে এটা দিয়ে অল্প তেল দিয়ে সেঁকে নিলেই দেখবে এটা এইভাবে একদম ফোলা ফোলা তৈরি হবে আর ভীষণ নরম তুলতুলে, ভেতরে পনিরের পুর ভরা। খেতে ভীষণ ভালো হয়েছে। একবার অবশ্যই বানিয়ে দেখো। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লেগেছে। এই শীতের সিজন চলে যাওয়ার আগে ঝটপট বানিয়ে নাও।